ছাত্রদল লাঠি সোটা নিয়ে আমাদের কথা বলেছে। মদতদাতা ছিল আমাদের কিছু শিক্ষক। এইসব কালপ্রিট শিক্ষককে জাতির সামনে তুলে ধরতে হবে। হিমেল হচ্ছে এই হামলার মহানায়ক। এই সন্ত্রাসীরা আবারও এই ক্যাম্পাসে থাকে, তাহলে এর দায়ভার আপনি তারেক রহমান কখনো এড়িয়ে যেতে পারেন না। এর পুরো দায়ভার হচ্ছে এই চ্যান্সেলরকে নিতে হবে, ভাইস চ্যান্সেলরকে নিতে হবে। আমরা বলে রাখছি, ভাইস চ্যান্সেলর স্যার যখন আমাদের ইনকিলাবের মঞ্চের সদস্য সচিব আমাদের যোগসুর স্বাস্থ্য পরিবেশ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে, তখন আমরা বলেছি যে স্যার আপনি এটা দেখেন, আমরা প্রবেশ করতে চাইছি, প্রবেশ করতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আমরা বুঝতে চাইছি আপনার কমিটমেন্টের উপরে ডক্টর স্যারকে পাঠিয়েছে। আমরা বলছি চেয়ারম্যান স্যার আসলে এনসিসি চেয়ারম্যান স্যার আসলে আমরা বের চলে যাবো, কিন্তু তা না। ছাত্রদল লাঠি সোটা নিয়ে আমাদের কথা বলেছে। প্রত্যেকটি গেটে তারা লাঠি জোগাড় করেছে এবং এর মদতদাতা ছিল আমাদের কিছু শিক্ষক। এইসব কালপ্রিট শিক্ষককে জাতির সামনে তুলে ধরতে হবে। সিসিটিভি ক্যামেরা যদি গায়েব হয়ে যায়, সারা বিশ্বের মানুষ, ক্যাম্পাসের মানুষ আপনাদেরকে বলে দিতে চায়, এই কালপ্রিট প্রশাসন আজ হোক কাল হোক এর দায়ভার এদেরকে নিতে হবে। আমরা সর্বোচ্চ পর্যায়ে যাই, আর কোনো প্রশাসন সরকারের কাছে আমাদের কোনো চাপও নেই। এই সরকার দেখেছি শুধু চোখের উপরে এদের আছে, চোখের উপরে যখন এদের দেখে থাকতে পারে তখন তারা এই কাজগুলো করে থাকে। আমরা দেখেছি কিছুদিন আগে এনসিপির এক তরুণ ছাত্র নেতার ওপর চোখের আঘাতে চোখ নষ্ট করে ফেলেছে। আজকে আমি মেডিকেল সেন্টারে থাকা অবস্থায়, মেডিকেল সেন্টারে আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম, সেই মুহূর্তে তারা মেডিকেল সেন্টার ভাঙচুর করেছে। আপনারা দেখেছেন যখন যোগসু ঘোষণা দিয়েছে মেডিকেল সেন্টার আধুনিকরণ, তখনই হচ্ছে তারা মেডিকেল সেন্টার ভাঙচুর করেছে। মেডিকেল সেন্টার ভাঙচুর করে তারা আমার চশমা ভেঙে আমার মুখে চোখে ঘুষি করেছে, মাথায় অতর্কিত আঘাত করেছে। শেষ মুহূর্তে যখন আসতেছিলাম তখন হচ্ছে যে তারা আমাকে পিছন দিক থেকে বারবার আঘাত করতেছে। হিমেল হচ্ছে এই হামলার মহানায়ক। হিমেলের প্রবেশ এই ক্যাম্পাসে নিষেধ করতে হবে। এই টেন্ডারখোর অছাত্র এর নিষেধ করতে হবে। আমরা তারেক রহমানকে বলে দিতে চাই, আপনি বিগত সময়গুলোতে দেশের বাইরে ছিলেন, আপনার মা এই দেশেই ছিল, তার বুকের ব্যথা আপনি জানেন। দেশে থাকা অবস্থায় কীভাবে উনি জুলুমের শিকার হয়েছেন। আপনি রাষ্ট্র ক্ষমতায় প্রধান থাকা সত্ত্বেও যদি এই সন্ত্রাসীরা আবারও এই ক্যাম্পাসে থাকে, তাহলে এর দায়ভার আপনি তারেক রহমান কখনো এড়িয়ে যেতে পারেন না। আজকে ছাত্র শক্তির শাহিন মিয়া ফেরদৌসের উপর আঘাত দিয়েছে। আমরা দেখেছি ছাত্রকণ্ঠে ইভানের সঙ্গে কী পরিমাণে তর্ক বিতর্ক করেছে, তাকে ধাক্কা দিয়েছে। আমরা আমাদের 18 ব্যাচের রাকিবকে দেখেছি, তাকে আঘাত করে ঠোঁট ফেটে দিয়েছে। আমাদের যোগসুর কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ ফারুককে ব্যাট দিয়ে ক্যাফেটেরিয়ায় ভিজে চক্রে মেরেছে। আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি, সুষ্ঠু বিচার চাচ্ছি, সুষ্ঠু তদন্ত চাচ্ছি। যদি প্রশাসন সঠিক বিচার সঠিক সময়ে নির্দিষ্ট সময়ের ভিতর করতে না পারে, এই কালপিট প্রশাসনের পদত্যাগ চাচ্ছি, এই প্রশাসনের পদত্যাগ চাচ্ছি। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই, এই ভিসি স্যার যদি 2 দিনের ভিতরে স্টেপ না নিতে পারে, কালকে 5 তারিখ পুরো বাংলাদেশ বন্ধ, 6 তারিখ বৃহস্পতিবারে যদি আপনি পদক্ষেপ নিতে না পারেন, তাহলে আমাদের আন্দোলন দেখতে পারবেন। আপনার দুর্বিসন্ধি যে চিন্তাভাবনাগুলো আছে, অস্থায়ী ক্যাম্পাসকে আপনি স্থায়ী বানিয়ে 10 তলা বিল্ডিং বানাতে চাচ্ছেন, কে টেন্ডার খাচ্ছে সেটা আমরা কিন্তু জানি। টিএসসিতে কে টেন্ডার দিচ্ছেন এটা কিন্তু আমরা জানি। দ্বিতীয় ক্যাম্পাসে সেনাবাহিনীর হাতে কাজ না দিতে গিয়ে আপনি কাকে দিতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা জানি। আমরা এগুলো নিয়ে আলোচনার টেবিলেই ছিলাম। আমরা বলছি, যদি আপনি এগুলো ক্যাম্পাসের স্বার্থে ক্যাম্পাসে স্থিতিশীল রাখতে না পারেন, আপনি ছেড়ে দেন, আপনি পদত্যাগ করেন, আপনি ছাত্রদলকে বসিয়ে রাখেন। না হলে ছাত্রদল দিয়ে ছাত্রলীগের মতো পেটুয়া বাহিনী আপনি এই ক্যাম্পাসে করতে পারেন না। আমি চাইব, আজকে ইউজিসি চেয়ারম্যান আছে, সবগুলো বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আপনার কাছে আবদার, এই সকল শয়তান সন্ত্রাসী অছাত্রদের ক্যাম্পাসে প্রবেশ নিষেধ করতে হবে। তাদের রাজনীতি, ছাত্র রাজনীতির মধ্যে যে জোর জুলুম করে মানকে ভঙ্গিমা আজকে দেখিয়েছে, একটি বড় জায়গা হয়ে গেছে।